হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে ফেসটা ক্লিন করে নেব। তো তার জন্য আমি একটা ক্লিনজিং ওয়াইপস ইউজ করব। আমি ভালো করে ক্লিন করে নেব। ফেসটা ক্লিন করার পর আমি একটা টোনার ইউজ করব। তো এখানে আমি প্লামের একটা টোনার ইউজ করব, এটা অল স্কিন টাইপসের। তো চলো, টোনার ইউজ করার পরে ইউজ করব একটা ময়শ্চারাইজার। তো এক্সার হিসেবে আমি রিকোডের এই ময়শ্চারাইজারটা ইউজ করব। যেহেতু উইন্টারের মেকআপ করছি, তো মোটামুটি সবারই স্কিনটা ড্রাই হয়ে থাকে। তো এই উইন্টারে অলওয়েজ হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করাই কিন্তু উচিত। তো রিকোড কিন্তু হাইড্রেটিং ময়শ্চারাইজার, অলওয়েজ হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করবে। এর সাথে সাথে আমি গলাতেও অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি একটা প্রাইমার ইউজ করব। তো আমি ইনসাইডের এই পোর মিনিমাইজ প্রাইমারটা ইউজ করব। আমি ম্যাটিফাই প্রাইমার ইউজ করছি। আমার যেহেতু একটু সোয়েট হয় মেকআপ করার পরে, আর যাদের মনে হয় যে মেকআপ করার পরে সোয়েট হয় না এই উইন্টারে, তো তারা কিন্তু হাইড্রেটিং একটা ক্রিম বেসেস প্রাইমার অ্যাপ্লাই করবে। আর প্রাইমার অ্যাপ্লাই করা মানেই কিন্তু সারা মুখে নয়, যেখানে আছে মানে ওপেন পোর্টস আছে সেই সব জায়গাগুলোতেই কিন্তু আমরা প্রাইমার অ্যাপ্লাই করব। ডার্ক সার্কেল আছে, ডার্ক স্পট আছে, সেগুলোকে হাইড করার জন্য আমি কিউটি বিউটির এই কনসিলার প্যালেটটা থেকে আমার স্কিনের থেকে ডার্ক টোন, মানে এইটা আমার স্কিনের ডার্ক 2 শেড থেকে 3 শেড আমার একটু ডার্ক স্কিন টোনের, তো এটা আমি অ্যাপ্লাই করব। তো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে আমি ইউজ করব ফাউন্ডেশন। তো মোস্টলি উইন্টারের মেকআপ হচ্ছে, তো সেক্ষেত্রে মামা আর্থের আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব। মামা আর্থ কিন্তু উইন্টারের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন, মানে তোমাকে ডিউই ফিনিশ দেবে। তো ফাউন্ডেশনটা আমি ডিরেক্ট বিউটি ব্লেন্ডার দিয়েই অ্যাপ্লাই করছি। নিচ থেকেই কিন্তু আমাদের ব্লেন্ডিংটা শুরু করা। বিগিনার্স আছো, যদি মনে করো যে বিউটি ব্লেন্ডার দিয়ে ডিরেক্টভাবে অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে, এরকম ব্রাশ নিয়ে ফার্স্টে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবে। বিউটি ব্লেন্ডার দিয়ে এরকমভাবে ব্লেন্ড করে নেবে। সেক্ষেত্রে যারা বিগিনার্স আছো তাদের জন্য, আর যারা মনে করছো যে একদম ডিরেক্ট বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে পারবে খুব সুন্দরভাবে, তাহলে তারা অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়েই করবে। আর গলাতে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবে না, তার কারণ ফেসের কালার আলাদা আর গলার কালার আলাদা হলে সেটা দেখতে কিন্তু একদম ভালো লাগে না। ফেস বিউটির এই কনসিলারটা আমি ইউজ করছি অল্প পরিমাণে, জাস্ট খুব অল্প পরিমাণেই আমি অ্যাপ্লাই করব হাইলাইট পয়েন্টগুলোতে। খুব সিম্পল মেকআপ যেহেতু করব, বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করব যে জায়গাগুলোতেই আমি অনলি হাইলাইট দিয়েছি। সারা মুখে কিন্তু আমি ব্লেন্ড করব না, শুধু যে জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতেই কিন্তু অনলি ব্লেন্ড করব। তো ক্রিম ব্লাশারের জন্য আমি এই ব্লাশারটা ইউজ করছি 020। অ্যাকচুয়ালি ক্রিম ব্লাশারটা ইউজ করলে খুব ন্যাচারাল একটা লুক দেয়। এটা ভালো করে ব্লেন্ড করব। প্রথমে খুব অল্প করে ব্লাশারটা নেবে, নিয়ে তারপরে ব্লেন্ড করবে। মেকআপটাকে লক করার জন্য আমি এখানে আই ম্যাজিকের ট্রান্সলুসেন্ট লুজ পাউডার অ্যাপ্লাই করছি। এই উইন্টারে পাউডার কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু মেকআপ প্রোডাক্টটা মানে ক্রিম প্রোডাক্টটা লক হবে না। আইব্রো লক করার জন্য আমি আজ কোনো পমেট ইউজ করছি না। আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার, মানে এই রকম ডার্ক ব্রাউন কালার শেডটা নিয়েই আমি আজকে আইব্রোটা করে। মেইন অ্যাট্রাকশনটাই থাকে কিন্তু আইব্রোর ওপরে। মেকআপের জন্য আমি আই ম্যাজিকের এই প্রফেশনাল প্যালেটটা ইউজ করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারে যাব, এরকম রাউন্ড করে 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 যাব। এই অরেঞ্জ কালারটা নিচ্ছি আমি। ফার্স্টে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি আপারে, এবারে তার ঠিক নিচে আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব। ঠিক আউটার কর্নার থেকে ইনার কর্নার যাব। দুটো কালার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। মেরুন কালারের শেড নিচ্ছি আই বলটায় আর নিচে এইরকম জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনারের জন্য আমি মেবলিনের এই লাইনারটা ইউজ করব। আমি খুব মোটা করে পরবো না বা খুব সরু করে পরবো না। কাজলের জন্য আমি রিনির এই মিডনাইট কাজলটা ইউজ করব। ব্রাশ দিয়ে স্মাচ করে নেব। মানে যেহেতু আই মেকআপটা আমি এই আইশ্যাডো কালারটা দিয়ে করেছি, হালকা করে নিয়েছি, মানে একদম অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে আমি অ্যাপ্লাই করব। তো ব্লাশারের জন্য আমি এখানে মাইগ্লামের এই ব্লাশারটা অ্যাপ্লাই করছি।
খুব অল্প পরিমাণে ব্লাশারটা নিয়ে কন্ট্রোলের জন্য আমি মাইগ্লামের এই পোজ এইচডি কন্ট্রোলটা ইউজ করছি। মেকআপটা অলমোস্ট কমপ্লিট। হাইলাইটারের জন্য আমি এখানে হোজোর এই হাইলাইটারটা ইউজ করছি। কম বাজেটের মধ্যে খুব ভালো একটা হাইলাইটার, খুব ভালো পিগমেন্ট দেয়। এরকম ফ্যান ব্রাশের সাহায্যে এরকম হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নেব। হাইলাইটারটা ইউজ করার পরে অবশ্যই কিন্তু ব্লেন্ড করে নেবে বিউটি ব্লেন্ডার দিয়ে, নইলে কিন্তু হ্যাশ লাইন থেকে যাবে। আমি এই লিপস্টিকটা ইউজ করব। শেড নাম্বারটা হলো জলি উড লিপস্টিক, শেড 132। মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করব। ফার্স্ট কোট দেওয়ার পরে মাস্কারাটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু সেকেন্ড কোট অ্যাপ্লাই করবে। সেটিং স্প্রে দিয়ে মেকআপটা কিন্তু আমরা লক করে নেব। তো এখানে প্যাকের মাইক্রো ফিনিশ সেটিং স্প্রেটা আমি অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। যদি ভিডিওটা থেকে একটু কিছু শিখতে পারো তো পেজটাকে ফলো করে দিও।